অনেকদিন আগের কথা, একটি মাংস হিমাগার ছিল। মাংস হিমাগার হচ্ছে সেই জায়গা যেখানে মাংস রাখা হয় যাতে সেখানে পচন না ধরে। তো সেই মাংস হিমাগারে কাজ করতো হাজার হাজার লোক। আর সেইখানে দারোয়ান হিসেবে একটি লোক কাজ করত, যে ছিল খুবই বয়স্ক, 50 থেকে 60 বছর বয়সী হবে, এবং সে ছিল অন্তত গরিব। তো অফিসের গেট দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক যাওয়া আসা করতো, কিন্তু কেউ কখনো ওই লোকটার দিকে তাকায় না, লোকটার সাথে কখনো কথা বলে না। ওই লোকটাও যে একটি মানুষ সেটি সে ভুলেই গেছে। লোকটি নিজেকে অনেক তুচ্ছ মনে করতো। সে ভাবতো আমার সাথে কেউ কথা বলে না, হয়তোবা এই পৃথিবীতে আমার কোনো মূল্যই নেই। তো এত এত মানুষের মধ্যেও ওই হিমাগারে একটি মাত্র মেয়ে ছিল, যে প্রতিদিন চাচাকে আসার সময় হাই বলতো এবং চলে যাওয়ার সময় গুড বাই বলতো। আর এই বিষয়টা চাচার অনেক ভালো লাগতো, মানে এই বিষয়টা দেখে চাচা অনেক খুশি হতেন। তো এমন এক দিনের কথা, যেদিন কাজ শেষে সবাই বাড়ি ফিরছিলেন, অর্থাৎ কাজ শেষে সবাই গেট দিয়ে বের হচ্ছিলেন। তখনই ওই মেয়েটার একটি কাজের কথা মনে পড়ে গেল। কাজের জন্য মেয়েটি মাংস হিমাগারের ভিতরে ঢুকলো। আগেই বলি, মাংস হিমাগার হচ্ছে একটি ঠান্ডা জায়গা যেখানে তাপমাত্রা খুবই কম। কাজটা করার জন্য সে মাংস হিমাগারের ভিতরে ঢুকলেন, কিন্তু হঠাৎই খুবই দুর্ভাগ্যবশত মাংস হিমাগারটি বন্ধ হয়ে যায়, অর্থাৎ মাংস হিমাগারের গেট বন্ধ হয়ে যায়। সে অনেক চিৎকার করতে লাগলেন, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পেল না। সে ধাক্কাধাক্কি করতে লাগলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। এদিকে ধীরে ধীরে তার শরীর ঠান্ডা হয়ে আসছিল, আর হয়তো কিছুক্ষণ থাকলে সে মারাও যেতে পারতো। এরপর গেট দিয়ে এক এক করে সকলে বের হলো। এদিকে চাচা গেট বন্ধ করতে লাগলেন। এরপর তার হঠাৎই মনে হলো, আরে যে মেয়েটা আমাকে প্রতিদিন এসে হাই বলতো এবং চলে যাওয়ার সময় গুড বাই বলতো, সেই মেয়েটি কই? সেই মেয়েটি তো এখনো বের হলো না। এটা দেখে চাচা একটু অপেক্ষা করলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন কেউ এলো না, অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন কেউ এলো না, তখন চাচা অনেক চিন্তায় পড়ে গেলেন। এজন্য সে অফিসের ভিতরে গিয়ে দেখার সিদ্ধান্ত নিলেন। কথা মতো তিনি তাই করলেন। তিনি অফিসের ভিতরে গিয়ে তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও তার খোঁজ মিলল না। এটা দেখে চাচার চিন্তা আরো বেড়ে গেল। শেষ পর্যন্ত তিনি কোথায় খুঁজবেন এটা আর ভেবে পাচ্ছিলেন না। যখনই চাচা বের হতে লাগলেন, তখনই তার চোখ গেল মাংস হিমাগারের মধ্যে। তিনি ভাবলেন, এই মাংস হিমাগারের মধ্যে কি থাকতে পারে? তিনি ভাবলেন, না, এখানে কেন থাকবে, এখানে কে কি করবে? এরপর তিনি আবারও বের হতে লাগলেন, কিন্তু তার মনের মধ্যে কেমন জানি করছিল। তাই তিনি খুবই সন্দেহ নিয়েই মাংস হিমাগারের দিকে এগিয়ে গেলেন। এরপর ধীরে ধীরে ওই মাংস হিমাগারটি খুললেন, এবং সেখানে সে দেখতে পেল ওই মেয়েটি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। চাচা ভিতরে গিয়ে মেয়েটিকে বের করলো, এবং মেয়েটি প্রাণে বেঁচে গেল। তো এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে, যদি আপনি জীবনে কোনো মানুষকে তুচ্ছ করে না দেখেন, সকল মানুষকে মানুষ হিসাবে দেখেন, তাহলে হয়তোবা ওই মানুষটি আপনার এমন একটি কাজে আসবে যেখানে অন্য কোনো মানুষ আসতো না। হয়তোবা আপনার সেই সময়ে কাজে আসবে যেখানে খুবই প্রয়োজন ছিল। তো আমাদের উচিত আমাদের আশেপাশে বা আমাদের এই দেশে, আমাদের এই পৃথিবীতে যে সমস্ত গরিব জীর্ণশীর্ণ মানুষ আছে, তাদের সবাইকে সম্মান করা। এখন কে কখন আমাদের কাজে লাগে কেউ বলতে পারে না। এমনও হতে পারে যে অনেক বড় লোক মানুষ আপনার কোনো কাজে